আমার তাফসীরে তাফসীরে মাশাহিদুল ঈমান 3 খণ্ডে সচিত্র কোরআন পাকের বাংলা তাফসীর উচ্চারণ সহ লিখে দিয়েছি আপনাদের জন্য। ক্লাস 6 7 ছেলেরা মেয়েরা আপনারা বুঝতে পারবেন। তাফসীরে দেশে ছিল না, কেউ করে নাই। একটা মসজিদের হিন্দু বাবু বাংলাতে অর্থ করেছিল, এর নাম কি না? গিরিশচন্দ্র সেন। গিরিশচন্দ্র আমাদের হুজুরের কথা বলে এরা করতে ফারসিতে আর তাদের বাংলাতে লিখতে পারে না, বাংলাতে লিখতে পারে না। এখন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার যারা পড়ে আরবিও জানে, ইংরেজিও জানে, এটা সব কিছু জানে, অনেক অনেক বেশি, এরা অনেক কিছু জানে। যে আমি যদিও পুরানো আমি পড়ছি বহুত আগে, তো আমি পড়ছি যখন বাবার কাছে 3 মাস পড়ছি রহমতুল্লাহ তারা তুমি পড়াইতেন, হেফজ করাতেন। আমি হেফজ বাবার কাছে বলছি, কোরআনের পাশে হেফজ করেছি সেখানে। আর সেখানে 3 মাস পড়া গিয়ে আমার বলছে যে আর কোনো লাগবে না, তোর এটাই চলবো, আর মাদ্রাসা আমি যখন নাকি বয়স করতাম, মাতল করতাম, তো আর কতগুলো আছে না, তাহের সাহেবের বিরুদ্ধে কতগুলো আছে না, আমার বিরুদ্ধে আমাদেরও বিরুদ্ধে আছে, ঠিক আছে ঠিক। কারণ এদের সহপাঠী নত সহযোগী না, এই জন্য বিরুদ্ধে। কাজেই বদনাম করতে পারে যে ইয়ে বেয়ারিং মুভি, বেয়ারিং মুভি বোঝেন না, বেয়ারিং বোঝেন না, যে খামের মধ্যে ইয়ে থাকে না, গমের চিজ থাকে না, টিকিট থাকে না, এটা বেয়ারিং। বেয়ারিং বলবে, বেয়ারিং কি কয়? আচ্ছা ঠিক আছে, বাবাকে বললাম যে বেয়ারিং বলবি তো আমাকে, আমি একটু পরীক্ষা দিতে চাই বুড়া গেলে। বাবা বললো যে না ঠিক আছে, তোমার পরীক্ষা দেওয়া যাবে না, আল্লাহ দিলে পরীক্ষা দিয়ে দিবি, পড়ে নি। মোবাইলে কিন্তু লেখাপড়া হতো না, মাথাটা পড়বে না, কোনো শিক্ষকের কাছে পড়বে না, সে পরীক্ষাটা দেবে রেগুলার। সুফিয়া নুরিয়া মাদ্রাসা আছে, সেখানে বাবার এটা হলে আমার খাদ্য বলে জানায়। এরা যখন দেখে যে এটা মামা যখন করে আর কোনো কথা নেই, যা হইব আইন টাইনটা বুঝি না, মনে করি ক্লাস করবো না, ওটা করতে না। সেখান থেকে ফাজিল পর্যন্ত দিলাম স্ট্রেন করতে করতে ঢাকা যখন গেলাম, সেখানে অনেক ঘটনা হয়ে গেছে। হেরাকেও আমরা ওই ক্লাস করতে বলবো, আপনারা স্কলারশিপ পেতেন না, আমার স্কলারশিপ মোটা লাগতো না। তারপরে যেগুলো বলছি এগুলো পড়াছিলাম, মানে ওবায়দুল জালালাবাদ আসছিল আবু জাবুল শরীফের, এই সামান্য কয়েক পাতা পড়াইছে। তো আমার কয় তুমি আসলে থেকে আসছে, তুমি পড়ো না, এই ক্লাস করো না, তোমার স্কলারশিপ থাকতো না। আমি বলতো আমার স্কলারশিপ না চাইলে আপনার বেতনও থাকতো না। তুমি এত বড় কথা, আরে এত বড় কথা না, আমি যেটা করছি এটাই কারে। তো তান্ডাও থাকে ভূতে, আমি এই ক্লাসে বসছি, আরে তাই প্রশ্ন করবো, তাই বসছি এত নদী করে এই মিলাদ টিলাদ করে পড়তো। এগুলো কোনো কিতাব মানে হাদিসে নাই, এটা না যায় হারাম, আয় তৈরি বসছি। আর এটা সুযোগ তো আজকে পেলাম বাবা করে, আজকে দেওয়ার যে উত্তর বিজন করবো যে কোন জায়গার মধ্যে আছে মিলাদ নবী হারাম, কোন জায়গার মধ্যে আছে না, কি করবো তাহলে এটা বাজে কথা বলা গেল। আমাদের পিছিয়ে সমস্ত মহানদের পিছিয়ে হাজি ইমদাদুল্লাহ মুহাজির, তিনি লিখতেছেন হাফতে ফয়সালা মশালায়, হাফতে ফয়সালা 7টা মশালা মীমাংসা, একটা হলো মিলাদ। প্রতি মিলাদ যায় আমি করি, তোরা করিস, এটাকে হারাম মানুষ করিস না, ও ফরজ মনে করিস, এটা তোরা করিস আমিও করি। তোমাদের বড় বিশ্বে তোমার উল্টা পাল্টা করো, এটা করিও না।